মাঠে গড়াতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ খ্যাত সাফ টুর্নামেন্ট। ২০১৮ সালের পর আবারও স্বাগতিক বাংলাদেশ। এবার চূড়ান্ত হলো গ্রুপ পর্বের ফিকচার। শনিবার ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয় সাফের এবারের কংগ্রেস। সেখানে আয়োজন করা হয় টুর্নামেন্টের ড্র। বাংলাদেশ স্বাগতিক আর র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল ভারত হওয়ায় এদেরকে রাখা হয়েছিল ভিন্ন দুটি পটে। তাই গ্রুপ পর্বে যে দেখা হচ্ছে না এই দুই প্রতিবেশীর দ্বৈরথ, সেটা আগে থেকেই জানা ছিল। So Bangladesh will automatically occupy Group A. গ্রুপ এতে বাংলাদেশ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর ভুটান। ফিফা র্যাঙ্কিংয়ে লাল সবুজের চেয়ে দুই দলই পিছিয়ে। অন্য গ্রুপে একসাথে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। তৃতীয় দল হিসেবে তাদের সঙ্গী হয়েছে মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞায় থাকায় নেই নেপাল, যদিও সুযোগ আছে এখনো। সরকারি হস্তক্ষেপের কারণে গত জুন মাসে ফিফার নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে নেপালের ওপর। তবে দেশটার জন্য এখনো অপেক্ষায় আছে সাফ কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে ওই নিষেধাজ্ঞা উঠে গেলে সাফে খেলার সুযোগ পাবে তারা। আর তেমনটা হলে নেপালের জায়গা হবে হামজা জামালদের গ্রুপ এতে। নেপাল যুক্ত হলে লড়াইটা কিছুটা হলেও কঠিন হবে বাংলাদেশের জন্য। তাছাড়া ফেভারিট হিসেবেই গ্রুপ এ এর হয়ে ম্যাচ খেলতে নামবে লাল সবুজ। তবে গ্রুপ এতে 4 দল হলেও সেমিফাইনালে উঠবে শীর্ষে থাকা দুটি। গ্রুপ বিতে 3 দল হলেও একই হিসেব। আগামী 4 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরের ফাইনাল 17 তারিখ। এদিকে একই দিনে সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল। টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। তার অবশ্য প্রতিদ্বন্দ্বী ছিল না কোনো। গঠন করা হয়েছে এক্সিকিউটিভ কমিটিও। নতুন পরিচালনা পর্ষদকে এদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেওয়া হয়। কাজী সালাউদ্দিন জানান, এই গুরুদায়িত্ব সাফকে আরও উচ্চতায় নিতে আত্মবিশ্বাসী করছে তাকে। সাব্বির মিথুন, সময় সংবাদ।